পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে, এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন নৌবহর অগ্রসর হওয়া, হরমুজ প্রণালীতে ইরানের লাইভ ফায়ার বহরার ঘোষণা এবং উভয় পক্ষের কঠোর বক্তব্য পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দিকে একটি বিশাল মার্কিন নৌবহর এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। তবে চুক্তি না হলে কি হতে পারে সে বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ট্রাম্প বলেন, চুক্তি হলে ভালো, আর না হলে কি হবে তা দেখা যাবে। ট্রাম্পের দাবি, ইরান শেষ পর্যন্ত সামরিক সংঘাতের ঝুঁকি না নিয়ে আলোচনার পথই বেছে নেবে। তিনি আরও জানান, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যদিও সেই সময়সীমা প্রকাশ করা হয়নি। তেহরান আগে স্পষ্ট করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা কখনোই কোনো আলোচনার বিষয় হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরান হরমুজ প্রণালীতে 2 দিন ব্যাপী লাইভ ফায়ার নৌ মহড়ার ঘোষণা দিয়েছে, যা মার্কিন রণতরীর কাছাকাছি এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা। ইরানের সামরিক নেতৃত্ব জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। তাদের ভাষায়, ইরানের পারমাণবিক সক্ষমতা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়, এমনকি সামরিক হামলার মাধ্যমেও নয়। এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধ জাহাজ মোতায়েন করে। ইরানের মহড়ার ঘোষণার পর ওয়াশিংটন তেহরানকে সতর্ক করে জানায়, হরমুজ প্রণালীতে কোনো ধরনের অনিরাপদ ও অপেশাদার আচরণ সহ্য করা হবে না। বিশেষ করে মার্কিন রণতরীর উপর দিয়ে ড্রোন বা যুদ্ধবিমান উড্ডয়ন কিংবা স্পিডবোটে বিপজ্জনকভাবে কাছাকাছি আসাকে অগ্রহণযোগ্য বলে বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্রের মতে, এ ধরনের আচরণ সংঘর্ষের ঝুঁকি বাড়ায় এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। যুক্তরাষ্ট্র আরও জানায়, ইরানের ঘোষিত মহড়ার সরাসরি গোলাবারুদ ব্যবহার করা হলেও তা যেন হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল ও বাণিজ্যিক জাহাজ চলাচলে ব্যাঘাত না ঘটায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়। বিশ্লেষকদের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই সরাসরি যুদ্ধ এড়াতে চাইলেও সামরিক শক্তি প্রদর্শন ও করা হুঁশিয়ারির মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়েছে। চুক্তি হলে পরিস্থিতি শান্ত হতে পারে, কিন্তু আলোচনায় অচলাবস্থা দীর্ঘ হলে হরমুজ প্রণালী এবং পুরো মধ্যপ্রাচ্য নতুন করে অস্থির হয়ে উঠতে পারে। এর প্রভাব পড়বে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতেও। বর্তমান বাস্তবতায় প্রশ্নটি আরও জোরালো হয়ে উঠছে, চুক্তি না হলে কি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অনিবার্য?